আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের একটি ক্লাসে সবাইকে স্বাগতম। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করা হয় 2001 সালের 23 অক্টোবর। 2001 সালের 23 অক্টোবর মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। সেখানে একটা মসজিদ, শহীদদের কবর, একটা স্মৃতিসৌধ এবং একটা জাদুঘর। এটা ঢাকা চাবাদের অবস্থিত। এটা নির্মাণ করা হয় 1981 সালে। 83 সালে এটা উদ্বোধন করা হয়। আর স্বাধীনতা পদক দেওয়া হয় 1978 সালে। আবার একুশে পদক দেওয়া হয় 1976 সালে। মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণ করা হয় 1978 সালে। এবার হাতি মুক্তিযুদ্ধের 11টি সেক্টর কমান্ডার ছিল, কে কোন দায়িত্বে ছিল সেই বিষয়ে বলে রাখি। এখানে মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনী, ভারতীয় যৌথ বাহিনী আছে 3 ডিসেম্বর 1971 সালে। তার কমান্ডার ছিলেন জগৎ সিং অরোরা এবং বাংলাতে মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন এমএজি ওসমানী। এবং 10 নম্বর সেক্টর ছিল নৌ কমান্ড এবং 1 নম্বর সেক্টর আছে চট্টগ্রামে, সেটা ছিল মেজর জিয়াউর রহমান। আর 2 নম্বর সেক্টরে খালেক মোশাররফ। তিনি পরবর্তীতে 1975 সালের 7 নভেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শেরে বাংলা নগর এলাকায় মারা যান আততায়ীগুলিতে। আর জিয়াউর রহমান পরবর্তীতে প্রেসিডেন্ট হন এবং তারপরে তিনিও 1981 সালে 30 মে আততায়ীগুলিতে মারা যান। এক বিদেশি আন্তর্জাতিক যাই হোক। এরপরে আছে 3 নম্বর সেক্টরে কে এম শফিউল্লাহ। 4 নম্বর সেক্টরে আছে সি আর দত্ত, এটা রংপুর এলাকার জন্য। শফিউল্লাহ ও সিলেট। ময়মনসিংহে খালেক মোশাররফ। মীর শওকত আলী, এটাও রাজশাহী ময়মনসিংহ। তারপরে উইং কমান্ডার বাসার, এটাও রংপুর এলাকায়। তারপরে 7 নম্বর সেক্টরে আছে নাজমুল হুদা। শুধু একজনই কমান্ডার, সেটা উইং কমান্ডার বাসার, আর সবাই মেজর ছিলেন। 8 নম্বর সেক্টরে আছে আবু ওসমান এবং 10 নম্বর সেক্টরে আছেন নৌ কমান্ড এবং সেই জন্য নৌবাহিনীর যারা প্রধান ছিলেন তারা এই সেক্টরের দায়িত্ব পালন করেন। এবং 9 নম্বর সেক্টরে আছেন এম এ দলিল। তিনি 72 খুলনা দশরে এলাকার দায়িত্ব পালন করেন। তিনি খুলনা জেলার পাকিস্তানি আত্মসমর্পণ অনুষ্ঠানেও তিনি ছিলেন। তিনি একজন এমএ পাস ছিলেন। তিনি কিতাবে মেজর দলিলের লেখা অধিকৃত স্বাধীনতাই পরাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বই। এবং মেজর দলিল তিনি বাংলাদেশের স্বাধীনতা একজন গুরুত্বপূর্ণ পাত্র হিসেবে ছিলেন খুলনা এলাকার। তার বাড়ি গাইবান্ধা। এবং পরে আছেন 11 নম্বর মেজর আবু তাহের। আবু তাহের ছিলেন আবু তাহেরের নাম সবাই শুনছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় তার এক পা হারিয়েছিলেন, পরবর্তীতে কৃত্রিম পা লাগান এবং তিনি মুক্তিযুদ্ধের পর সেনাবাহিনীকে উৎপাদনশীল রক্ষণশীলের সাথে উৎপাদনশীলে বা সেনাবাহিনীতে সামাজিক কার্যক্রমগুলোতে গাছ লাগানো, মাছের ঘের করা, কৃষিকাজ করা, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে এবং ক্যান্টনমেন্টের আশে বাইরে তাদের আপনার তাদের এই ফার্ম গুলো আছে, ফার্ম করা গরু, হাঁস, মুরগি, গবাদি পশুর এবং তাদের
বেকারি এই ধরনের উৎপাদনমুখী সেনাবাহিনীর কথাই তিনি প্রথম বলেছিলেন মুক্তিযোদ্ধার পরে, এবং তিনি এ কাজে অনেকটা কুমিল্লা এলাকায় তিনি নিজ উদ্যোগেও এই কাজ করেন। পরবর্তীতে 7 নভেম্বরে 1975 তারপর তাকে গ্রেপ্তার করা এবং রাষ্ট্রদ্রোহী অপরাধে এই মহান বীরকে পার্টিতে দেওয়া হয়। তার স্ত্রী রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি তখন ছিলেন বিচারপতি আবু সাইদ না সাইম, তাকে তার পার্টি নাকচ করে দেন এবং পার্টি কার্যকর রাখেন। তার আবু তাহের ছিলেন পাকিস্তানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সিয়ালকোট থেকে পালিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার এক ভাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর এবং অন্য ভাই ছিল হলো সৌদি আরবের বিমান বাহিনীর প্রধান বড় ভাই, এবং তিনি সৌদি আরবের বিমান বাহিনী কাজ ছেড়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যোগদান করেন। কর্নেল আবু তাহের তিনি সৈনিক জীবনে একজন তার সাথে আরেকজন ব্যক্তিও পালিয়ে এসেছেন, তার নাম হচ্ছে আবুল মঞ্জুর, মেজর জিয়াউর রহমানের হত্যাকারী। এই ছিল আমাদের 7 জন মহান 11 জনের একজন নৌ কমান্ডার, বাকি 10 জনের যে মহান আত্মত্যাগ এবং আমাদের সেক্টর কমান্ডার তাদের পরিচিতি। সবাইকে এ পর্যন্ত। এর পরবর্তীতে আমরা 4 জন বিশিষ্ট নিয়ে আমরা আলোচনাই করব। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। আবু তাহেরের ক্লাসটা নিতে গেলে অনেক লম্বা হয়ে যায়, তাই এ পর্যন্ত ধন্যবাদ।